চাঁদপুরের স্বাস্থ্যসেবার মান সরেজমিনে দেখতে ঝটিকা সফর করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এই মুহূর্তে তিনি পরিদর্শন করছেন 250 শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল। সেখান থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি বিল্লাল ঢালি। বিল্লাল ঢালি, আমরা যতদূর জানি এই সফরটি কিন্তু আসলে আকস্মিক ছিল, যার কারণে বিভিন্ন ধরনের সমস্যা স্বাস্থ্যমন্ত্রী চিহ্নিত করেছেন। তিনি এরই মধ্যে বিভিন্ন ব্যবস্থাও নিয়েছেন, আরও কিছু ব্যবস্থার কথা বলেছেন। আপনি একটু বিস্তারিত জানাবেন আর কি কি সমস্যার সমাধানে তিনি যেসব সমস্যা চিহ্নিত করেছেন সেগুলো সমাধানে তিনি কি ধরনের কাজ সামনে নেবেন? নানা অভিযোগ ছিল দীর্ঘদিন যাবৎ, সেই উপলক্ষে আজ স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন ঝটিকা সফরে এসেছেন। তিনি প্রথমেই চাঁদপুর হাইমচর উপজেলা স্বাস্থ্যকেন্দ্র যেটি আছে সেখানে পরিদর্শন করেছেন। সেখানে গিয়ে তিনি কথা বলেছেন এবং ডাক্তারদের সাথে কথা বলেছেন। হাসপাতালের আনুষঙ্গিক যে সরঞ্জাম আছে সেইটি কতটা কার্যকর আছে সেই বিষয়টি খোঁজখবর নিয়েছেন। সেখান থেকে তিনি সিভিল সার্জন যিনি আছেন তার দায়িত্ব অবহেলার একটি বিষয় তিনি খুঁজে পেয়েছেন এবং তাৎক্ষণিক তাকে বদলির একটি আদেশ দিয়েছিলেন। তারপরে কিন্তু তিনি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল পরিদর্শনে আসছেন। এখানেও এসেও তিনি একই কাজ করেছেন, রোগীদের সাথে কথা বলেছেন, আত্মীয় স্বজনদের সাথে কথা বলেছেন এবং হাসপাতালের যে সরঞ্জাম আছে তা কতটা সচল আছে, রোগীরা সেবা নিতে এসে কতটুকু সেবা পাচ্ছে সেই বিষয়টি তিনি খতিয়ে দেখেছেন এবং ডাক্তারদের সাথে কথা বলেছেন। এখানে এসে তিনি রোগীদের যে খাবার দেওয়া হয় সেটিও কিন্তু পরীক্ষা করে সন্তুষ্টি প্রকাশ করেছেন। এছাড়াও তিনি এখন আমরা যতটুকু জানতে পেরেছি তিনি মতলব উপজেলা স্বাস্থ্যকেন্দ্র যেটি আছে সেটি পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন। এই সময় তিনি সরকারের স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিভিন্ন পদক্ষেপ বিষয়ে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে বর্তমান সরকার মাত্র 6 মাস হয়েছে তারা দায়িত্বভার গ্রহণ করেছে। এই 6 মাস পর্যন্ত তারা তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কী কী সমস্যার সম্মুখীন হতে হচ্ছে রোগীদেরকে সেই বিষয়টি খতিয়ে দেখছেন এবং কারণগুলো চিহ্নিত করছেন। এরপরই তারা হয়তো মূলত সমাধানের বিষয়ে পদক্ষেপ নেবেন। ইতিমধ্যে তিনি জানিয়েছেন সরকারের একটি পদক্ষেপ হচ্ছে সারা দেশে যেই স্বাস্থ্যকেন্দ্রগুলি আছে সেগুলিকে আরও আধুনিকায়ন করা এবং প্রতিটি ওয়ার্ড ভিত্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। প্রতিটি ওয়ার্ডে তিনি স্বাস্থ্য হাব গড়ে তোলার কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন সেখানে আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে এবং ডায়ালাসিস সেন্টার পর্যন্ত ব্যবস্থা করা হবে সেখানটাতে এবং সার্বক্ষণিক ডাক্তার থাকার ব্যবস্থা করা হবে সেই হাব সেন্টারগুলিতে। এছাড়াও তিনি বলছেন যে বিগত সরকারের আমলে যে স্বাস্থ্যসেবার নামে নানা উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু এই উদ্যোগগুলি ছিল অর্থ লুটপাটের জন্য, কিন্তু বর্তমান সরকার সেই প্রান্তিক মানুষের যাতে স্বাস্থ্যসেবা বিঘ্নিত না হয় সে বিষয়টি তারা নিশ্চিত করবেন। তানিয়া, এই ছিল আমার কাছে।